আজ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট অ্যান্ড মোটিভেশন স্পিকার। আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটা লো ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া শেয়ার করব। লো ইনভেস্টমেন্ট মানে কম টাকাতে আপনি একটা ব্যবসা শুরু করবেন এবং সেই ব্যবসা থেকে মাসে আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারেন, এটাও আমি বলবো। এবার অনেকেই ভাবছেন শিবম হয়তো মিথ্যে কথা বলছে, একটা কম টাকাতে ব্যবসা শুরু করে লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায়, ইম্পসিবল। যারা এই কথাটা ভাবছেন না, আমি আপনাদের সবাইকে বলবো ভিডিওর লাস্ট পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকুন, আমার সঙ্গে সময় কাটান। আপনি তখন নিজেই বিশ্বাস করবেন যে এই ব্যবসাটা শুরু করে, আজকে যে ব্যবসার আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা শুরু করে ডেফিনেটলি 200% মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায়। আমরা প্রত্যেকটা মানুষ কিছু কোম্পানির নাম শুনেছি, যেরকম কারদেখো.com, কারওয়ালা.com, car24.com, truevalue.com। আপনি এই কোম্পানিগুলো নাম শুনেছেন, প্রত্যেকটা কোম্পানির নাম শুনেছেন। কোথায় শুনেছেন? টিভিতে অ্যাড দেখেছেন আপনারা, না হলে সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেখেছেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে অ্যাড দেখেছেন, না হলে রেডিও স্টেশনে তো এদের অ্যাড ভর্তি থাকে। তো এই কোম্পানিগুলো বেসিক্যালি কি করে থাকে? এই কোম্পানিগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি একদিক থেকে কেনে আরেক দিকে বিক্রি করে। ভালো করে শুনবেন, এই কোম্পানিগুলোর নেচার অফ বিজনেস কি আছে? সেকেন্ড হ্যান্ড কার, চার চাকা গাড়ি একদিক থেকে কিনছে আরেক দিক থেকে বিক্রি করছে। এইটা করে এরা কয়েকশো কোটি টাকা রোজগার করে। না হলে এই কোম্পানিগুলো সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে রেডিও স্টেশন, টিভি প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাড দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচা করতে পারে না, এটা তো সবাই বুঝবেন। এরা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচা করছে, অর্থাৎ কয়েকশো কোটি টাকা ইনকাম করছে। বাট ব্যবসাটা শুরু করতে চাইলে যে কেউ শুরু করতে পারেন এবং কম টাকা নিয়ে ব্যবসা শুরু করবেন। আমি স্টেপ বাই স্টেপ বলছি। এই ব্যবসা শুরু করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, আপনাকে একটা কোম্পানি রেজিস্ট্রেশন, কোম্পানি ফার্ম, সেটা আপনি একটা ট্রেড লাইসেন্স নিয়েও করতে পারেন। তো সবার প্রথমে একটা কোম্পানির নেম ঠিক করুন এবং আপনার ওই কোম্পানিটাকে আপনি অনলাইনে নিয়ে আসুন। অনলাইনে কিভাবে আনবেন? আপনার কোম্পানির অস্তিত্ব যেন গুগলের মধ্যে থাকে। অর্থাৎ আপনি বর্ধমানে ব্যবসা শুরু করেছেন, কেউ যদি সেকেন্ড হ্যান্ড কার ডিলার ইন বর্ধমান সার্চ করে, তাহলে আপনার কোম্পানির নামও যেন চলে আসে। তো গুগলের মধ্যে যেন আপনার অস্তিত্ব থাকে, এইটা সবার প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড, ওয়েবসাইট পরে বানাবেন। ওয়েবসাইট কখন বানাবেন সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে আপনি আছেন, ব্যবসা শুরু করেছেন, ব্যবসা শুরু করেছেন। তো আপনার ব্যবসার প্রোডাক্ট কি আছে? সেকেন্ড হ্যান্ড কার বিক্রি করবেন। তো সবার প্রথমে তো আপনার কার লাগবে। আপনি কার না পেলে কোথা থেকে বিক্রি করবেন, কাকেই বা বিক্রি করবেন? তো সবার প্রথমে আপনার লাগবে কার, এবং কার যখন পেয়ে যাবেন আপনার লাগবে বায়ার, যারা গাড়িটা কিনবে। অর্থাৎ একদিকে হচ্ছে কার যারা বিক্রি করছে। ধরে নিন আমার একটা সেকেন্ড হ্যান্ড কার আছে, আমি বিক্রি করব। তো আমি হচ্ছে কার বিক্রেতা, আমি হচ্ছে সেলার। তো আপনার প্রথমে কি লাগছে? কার সেলারের সন্ধান লাগবে। আপনার কাছে যত বেশি মানুষের ডেটা থাকবে যারা গাড়ি বিক্রি করতে চাইছে, তত বেশি আপনি গাড়ি বিক্রি করতে পারবেন। তো একদিকে আপনার সেলার লাগবে, আরেক দিকে লাগবে হচ্ছে বায়ার মানে যারা গাড়ি কিনবে। এবার যখন আপনি এখানে আছেন, নতুন নতুন ব্যবসা শুরু করেছেন, আপনি সেলার কিভাবে পাবেন? সেলার পাওয়ার জন্য আমি আপনাকে সহজ উপায় বলছি। আমাদের ভারতবর্ষে বেশ কিছু কোম্পানি আছে, যেরকম OLX, কুইকার। এই OLX কুইকার এমন একটা কোম্পানি আছে যেখানে যে কোনো মানুষ যে কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করলে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে। তো প্রচুর মানুষ আছে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে চায়, তারা তাদের গাড়ির বিক্রি করার জন্য OLX-এ অ্যাড দিচ্ছে, কুইকারে অ্যাড দিচ্ছে। কুইকারে অ্যাড দিচ্ছে। এবার ধরে নিন, উদাহরণ দিচ্ছি, আমার একটা গাড়ি বিক্রি করার জন্য আমি OLX-এ অ্যাড দিয়েছি, কুইকারও অ্যাড দিয়েছি। আপনি কি করছেন? এখান থেকে ডাইরেক্ট আমাকে ফোন করতে পারছেন OLX থেকে, যে দাদা আপনি একটা গাড়ি বিক্রি করার জন্য OLX-এ অ্যাড দিয়েছেন। তো আমি একজন সেকেন্ড হ্যান্ড কার ডিলার আছি, আমার কাছে বায়ার আছে যারা আপনার গাড়িটা কিনতে পারে। তো আমি কি তাদেরকে আপনার গাড়ি দেখাবো? এবার এরকম যদি আপনি আমাকে ফোন করেন, আমি কি না করব? আমি না করব না, আমি বলবো ঠিক আছে আপনি আমার গাড়ি দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার বায়ার যদি থাকে আপনি নিয়ে আসুন, আমার প্রাইস আছে 1 লক্ষ টাকা।
আমার প্রাইস 1,00,000 টাকা আছে, 1,00,000 টাকাতে আমি আমার গাড়ি বিক্রি করব, তার উপরে আপনি যা কিছু বিক্রি করবেন না কেন সেটা আপনার দাম, সেটা আপনার প্রফিট। আমি আমার 1,00,000 টাকা থেকে আপনাকে কিছু দেব না, এটা আমি বলে দিলাম। এবার এই যে এখান থেকে আপনি কি করছেন, আমার OLX-এর যত ফটো আমি দিয়েছি আমার গাড়ির, প্রত্যেকটা ফটো আপনি ডাউনলোড করে আপনি নিজেও আমার গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট OLX-এ করছেন, কুইকারে করছেন। এবার আপনাদের মধ্যে অনেকেই ভাববে সে শিবম তাহলে তো ওই ওনারের কাছ থেকেই সবাই নিয়ে নেবে গাড়িটা। আমি এখানেই গল্পটা বোঝাই। ওনার কি করেছে, ওনার ফ্রিতে অ্যাড দিয়েছে, আর আপনি কি করবেন, পেড অ্যাড দেবেন, পয়সা দিয়ে অ্যাড দেবেন। অর্থাৎ আমার গাড়ির যে ছবিগুলো আপনি নিয়েছেন সেটা OLX কুইকারে যখন অ্যাড দেবেন, সেই অ্যাডের পেছনে পয়সা দেবেন। হয়তো এক একটা গাড়ি অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনি 500 টাকা করে খরচা করলেন OLX-এ। 500 টাকা খরচা করার জন্য OLX আপনাকে অনেক ক্লায়েন্ট দেবে। ওই ভদ্রলোক মানে আমি অ্যাড দিয়ে ডাইরেক্ট যতটা না ক্লায়েন্ট পাবো, আপনি তার থেকে বেশি ক্লায়েন্ট পাবেন, কেন আপনি টাকা দিয়েছেন। যারাই OLX-এ সেকেন্ড হ্যান্ড কার খুঁজবে না কেন, তাদের কাছেই আপনার অ্যাডটা চলে যাবে। তো যারা আপনাকে ডাইরেক্ট ফোন করবে তারা হচ্ছে বায়ার। আপনি বায়ার পেয়ে গেছেন। এবার বায়ারকে আপনি দাম রাখছেন 1.3 lakhs, মানে 1,30,000 টাকা দাম রাখছেন। যারা যারা রাজি হচ্ছে আপনি ডাইরেক্ট বায়ারকে নিয়ে আসছেন সেলারের বাড়িতে, গাড়িটা টেস্ট ড্রাইভ নিচ্ছে, তাদের যদি ভালো লাগে তারা কিনে নিচ্ছে। তো এখান থেকে দেখুন আপনার 30,000 প্রফিট হয়ে গেল, 30,000 টাকা কিন্তু প্রফিট হয়ে গেল। এইভাবে আপনি যত দিন যাবে আপনি OLX কুইকার থেকে সেলার খুঁজে নিতে পারেন। এছাড়া আরও একটা সেলার খোঁজার প্রসেস আছে। আপনি চাইলে এই সেলার কোথা থেকে পাবেন জানেন? যেই সব নতুন ডিলারগুলো আছে, সাপোজ প্রত্যেকটা গাড়ির শোরুম যেগুলো আছে, শোরুমে ধরে নিন আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে, আমি সেটাকে এক্সচেঞ্জ করে একটা নতুন গাড়ি নিতে চাই। তো আমি সেকেন্ড হ্যান্ড গাড়িটা আমার শোরুমে দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে শোরুম থেকে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে পারেন। এছাড়া প্রচুর ডিলার আছে যাদের কাছে স্টকে থাকে গাড়ি, যারা বড় বড় ডিলার যাদের কাছে 10-12টা স্টকে আছে গাড়ি, তাদের কাছ থেকে আপনি ফটো নিয়ে ডিটেলস নিয়ে তাদের গাড়ির উপরেও আপনি 10-15 হাজার টাকা প্রফিট রেখে আপনিও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন কুইকার, OLX-এর মতো জায়গায় পেড অ্যাডভার্টাইজমেন্ট করলেন। এছাড়া আপনি অ্যাডভার্টাইজমেন্ট করার আরও একটা সহজ উপায় বলে দিচ্ছি। ধরে নিন এটা একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। এই ফেসবুক অ্যাকাউন্টে আপনি আছেন এখন বর্ধমানে, ধরে নিলাম বর্ধমানে আপনার বাড়ি আছে। তো আপনার কাছে দুটো গাড়ি আছে, একটা i10 আছে, একটা i20 আছে। তো আপনি এই দুটো গাড়িকে বিক্রি করবেন। গাড়িকে বিক্রি করার জন্য আপনি একটা সুন্দর পোস্ট দিলেন, যে একটা ফটো তৈরি করলেন, পোস্ট যে উপরে i10-এর ছবি, নিচে i20-র ছবি, i10 i20 দামও লেখা রয়েছে। যারা যারা কিনতে চান ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন। এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট করে আপনারা যদি ফেসবুকে প্রমোশন করতে থাকেন দেন আপনি সেখান থেকেও কিন্তু সেলার নয় বায়ার পেয়ে যাবেন। এছাড়া আরও একটা সহজ উপায় বলি সেলার পাওয়ার জন্য। উল্টো দিকে আপনি যেরকম এখানে বিক্রি করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, এখানে আরেকটা অ্যাড দিতে পারেন FB-তে, আপনার লোকাল এরিয়াতে। যারা সেকেন্ড হ্যান্ড কার বিক্রি করতে চান তারা আমাদের সঙ্গে এসে কন্ট্যাক্ট করুন। তো প্রচুর সেলার থাকবে যারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আপনি তাদের গাড়ির ছবি নিলেন, তাদের কাছ থেকে প্রাইস নিলেন এবং তাদের প্রাইসের উপরে বাড়িয়ে আপনি আপনার বায়ারদের বিক্রি করছেন। তো এই কানেক্টিভিটিটা আপনি করিয়ে দিচ্ছেন, এর জন্য কিন্তু আপনি পয়সা পাচ্ছেন। এরপরে আমি আরও কিছু বলি। আপনার ধরে নিন স্টকে গাড়ি চলে এসছে, বেশ কিছু গাড়ি, 5-6টা গাড়ি আপনার স্টকে হয়ে গেছে। জানেন আজকের দুনিয়াতে ডেটা কিনতে পাওয়া যায়। আপনি কিছু বড় লেভেলের লোকের, যারা ইঞ্জিনিয়ার, যারা ডক্টর, যারা লয়ার, সেরকম ধরনের লোকের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেটা কিনে নিলেন। আপনার যে 4-5টা গাড়ি আছে না, আপনি সবাইকে ধরে নিন 500, 1000, 2000, 5000, 10,000 ডেটা কিনে নিলেন। সেই 10,000 লোককে আপনি প্রত্যেক মাসে মেল করতে পারেন, প্রত্যেক মাসে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির ফটো দিয়ে, প্রাইস দিয়ে। দেখবেন সেখান থেকেও
প্রচুর লোক আছে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে গাড়ি কেনার জন্য, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে গাড়ি কেনার জন্য। এইভাবেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন, এটা কিন্তু সহজ একটা উপায়, সহজ একটা উপায়। এছাড়া গুগল প্রমোশন করতে পারেন। গুগলে যখনই কেউ সেকেন্ড হ্যান্ড কার ডিলার সার্চ করবে আপনার কোম্পানির নাম চলে আসবে, এটা হচ্ছে গুগল প্রমোশন বলে। তো যখন আপনার পয়সা হবে তখন আপনি কিন্তু এই ধরনের একটা গুগল প্রমোশনের দিকেও যেতে পারেন। এবার ধরে নিন আপনার একটা সময় অনেক টাকা চলে এসছে, আপনি ওই কার দেখো বা কার বলার মতো একটা ওয়েবসাইট তৈরি করতে চান। সেখানে আর কিছু না, একটা ওয়েবসাইটের মধ্যে আপনার টু ওয়ে, মানে একদিকে লোকে চাইলে বিক্রি করতে পারবে, আরেকদিকে লোকে চাইলে কিনতে পারবে। মানে কেনাটা তো সহজ, আপনি গাড়ি লিস্টিং করছেন আপনার ওয়েবসাইটে, সেগুলো দেখতে পাচ্ছে, প্রাইস দেখতে পাচ্ছে, তারা ডাইরেক্ট আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে যে আমরা এই গাড়িটা কিনবো। এবার যারা বিক্রি করতে চাইছে তাদের আপনি কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিলেন, কোন কোম্পানির গাড়ি, কত বছর পুরনো গাড়ি, পেপার সাবমিট করতে বললো। এবার সেখানে দিলে আপনারা তাদেরকে একটা প্রাইস দিচ্ছেন। তো এইটুকুই কাজ আছে, আর বেশি কিন্তু কাজ নেই। তবে এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি আসেন, 3 ধরনের লোক আপনার দরকার। ফার্স্ট হচ্ছে যারা ইঞ্জিন চেক করে থাকে, ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে না আছে, এই ধরনের কিন্তু এক ধরনের লোক পাওয়া যায়। আপনার ফার্স্ট সেই ধরনের লোক দরকার। সেকেন্ড যেটা দরকার আছে সেটা হচ্ছে গ্যারেজের সঙ্গে যারা গাড়ি সারিয়ে দেয়, কেন প্রচুর গাড়ি পাবেন আপনি অল্প টাকায়, 60,000 70,000 টাকায় গাড়ি পেয়ে যাবেন, বাট কিছু কাজ করতে হবে। সেই গাড়িকে কাজ করে কালারিং করে আপনি সেটাকেই 1,30,000 বিক্রি করতে পারেন, 1,40,000 বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনার পার্টিকুলার কোনো গ্যারেজ লাগবে, যেই গ্যারেজে পুরো গাড়ি ঠিকঠাকভাবে সারিয়ে দেবে, এইটা লাগবে। এবং থার্ড যেটা লাগবে সেটা হচ্ছে মোটর ভেহিকলসের সঙ্গে আপনার একটা ভালো টাই আপ রাখতে হবে, যাতে গাড়ির পেপার সহজে আপনি চেঞ্জ করে দিতে পারেন, গাড়ির নাম চেঞ্জ করে দিতে পারেন। তো এই সার্ভিসগুলো দিতে হবে, এতটাই, আর কিছু নয় কিন্তু এই বিজনেসে। তো এই বিজনেসটা করে আপনি চিন্তা করুন না, স্টার্টিংয়ে যখন শুরু করবেন মাসে যদি 2-3টে গাড়ি বিক্রি করতে পারেন এবং এক একটা গাড়িতে যদি আপনি 20-30 হাজার টাকা করেও প্রফিট করেন, তাহলেই দেখুন তো কত টাকা প্রফিট হয়ে যাচ্ছে। আর যখন আপনি ধীরে ধীরে বড় হবেন, আপনার যদি কোনো মাসে 4টে 5টা 10টা গাড়ি বিক্রি হতে থাকে, আপনি চিন্তা করেছেন আপনার ইনকাম কেমন হবে। ব্যবসাটা সহজ, কিন্তু যদি ভালো লাগে ভিডিওটা, আপনি নিজে না শুরু করতে পারেন, যে শুরু করতে পারে না তার সঙ্গে শেয়ার করুন। আপনি দেখুন তো আপনার ফেসবুকে কোন বন্ধু শুরু করতে পারে, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যারা এই ধরনের বিজনেস শুরু করতে পারে। ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন নিজেও সাবস্ক্রাইব করুন। যারা বেকার এখনও ভাবছে কি করবে তাদেরকে শেয়ার করিয়ে তাদেরকেও বলুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। আপনারা এতটা সময় দিলেন, দ্যাট ইজ এন মন থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।